আজকের যে কবিতাটা আমরা পড়তে যাচ্ছি নাম হচ্ছে সেলিং টু বাইজেন্টিয়াম। কি নাম? সেলিং টু বাইজেন্টিয়াম। কে লিখছেন? ডাব্লিউ.বি. ইয়েটস লিখছেন। কে লিখছেন? ডাব্লিউ.বি. ইয়েটস। লাইফ স্প্যান যদি বলি 1865 থেকে 1939, রাইট? এটা হচ্ছে লাইফ স্প্যান। এটা একটা অসাধারণ কবিতা, সেলিং টু বাইজেন্টিয়াম। সেলিং মানে কি? সেলিং মানে বল, কেউ বলতে পারবি? সেলিং মানে হচ্ছে নৌকা করে আস্তে 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 ভেসে ভেসে পার হয়ে যাওয়া, পাড়ি দেওয়া। সেলিং মানে পাড়ি দেওয়া, ঠিক আছে? টু বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়ামে আমি পাড়ি দিতে চাই, কেউ বলছে যেন। তো সেলিং টু বাইজেন্টিয়াম মানে পাড়ি দিতে চাই কোথায়? বাইজেন্টিয়ামে। বাইজেন্টিয়াম একটা প্রাচীন শহর ছিল, ঠিক আছে, রোমান সাম্রাজ্যের। পরবর্তী সময়ে এর বিভিন্ন ইতিহাস আছে, কিন্তু বাইজেন্টিয়াম সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য যেটা ছিল, ঠিক আছে, সেটা কিন্তু ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে। এবং এই যে সাম্রাজ্য ছিল বাইজেন্টিয়াম, দিস ওয়াজ বেসিক্যালি ফেমাস ফর ইটস রিচ কালচার। এটা রিচ কালচার, নলেজ, উইজডম, ঠিক আছে, এবং ডাইভার্স কালচার, ডাইভার্স পিপল, এই সমস্ত কিছুর জন্য বিখ্যাত ছিল। তো এখানে কবি ডাব্লিউ.বি. ইয়েটস এখানে যেন ইচ্ছা প্রকাশ করছেন, আমি বাইজেন্টিয়ামে চলে যেতে চাই। বাইজেন্টিয়ামে যেতে হলে সমুদ্র পথ দিয়ে তোকে যেতে হবে, বুঝতে পারলি? তার কারণ এবং সমুদ্র পথে যাওয়াটাকে সেলিং বলা হয়। সেলিং মানে পাড়ি দেওয়া, সেলিং মানে পাড়ি দেওয়ার, মানে সমুদ্র পথে নৌকা নিয়ে তুই পাড়ি দিচ্ছিস, এটাকে সেলিং বলা হয়। তাহলে কবিতার নাম আগে বোঝো, সেলিং টু বাইজেন্টিয়াম। সেলিং টু বাইজেন্টিয়াম, সেলিং টু বাইজেন্টিয়াম। সেলিং মানে কি? পাড়ি দেওয়া। টু বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়াম মানে কি? কোনো একটা জায়গার কথা বলেছে। এটা খেয়াল রাখবে, এটা এই যে জায়গাটা ছিল আগেকার দিনে, মানে প্রাচীন সভ্যতায় একটা খুব উন্নত সভ্যতা ছিল। মানে ধর অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি, রাজকুমার বলল যে আমি বৈকুণ্ঠ ধাম যেতে চাই। তো বৈকুণ্ঠ ধাম কি আজ আর আছে? নেই। ওটা আগে ছিল, যদি কৃষ্ণ লর্ড শ্রীকৃষ্ণের সময়ে আমরা দেখি, ঠিক সেই রকম ব্যাপারটা হচ্ছে। আমাদের যে দেবরাজ বলছে আমি হস্তিনাপুরে যেতে চাই, যে সময় তো হস্তিনাপুরে হয়তো নামতাম, হয়তো কেউ কোনো গ্রাম দিয়েছে বা কিন্তু সেই হস্তিনাপুর আর নেই, বুঝতে পারলে? ঠিক সেই রকম এখানে আমরা বলছি, কবি একটা ইচ্ছা প্রকাশ করছেন যে আমি বাইজেন্টিয়ামে পাড়ি দিতে চাই। প্রশ্ন হচ্ছে বাইজেন্টিয়ামে কি আছে বা কেন পাড়ি দিতে চান, এইটা আমাদের বুঝতে হবে, যেটা আমরা কবিতা পড়ে অফকোর্স বুঝতে পারবো, ঠিক আছে? কবিতার নাম আগে বলো, বোঝা গেছে কিনা? সেলিং মানে পাড়ি দেওয়া, মানে সমুদ্র পথে পাড়ি দেওয়া। টু বাইজেন্টিয়াম, বাইজেন্টিয়ামকে একটা মেটাফরিক্যাল সেন্সে ব্যবহার করা হয়েছে। বাইজেন্টিয়ামে আসলে যেতে যায় না, এটা মেটাফরিক্যাল সেন্স, মানে আদর্শ ভূমি, বৈকুণ্ঠ ধাম, ঠিক আছে, আমি কৈলাস যেতে চাই, ঠিক আছে, আদর্শ ভূমি, বুঝতে পারলে কিনা? ঠিক সেই রকম একটা বাইজেন্টিয়ামকে একটা আইডিয়াল প্লেস হিসাবে কনসিডার করা হয়েছে। বলছে আমি সেই জায়গায় চলে যেতে চাই। কবি এখানে ইচ্ছা প্রকাশ করছেন। আগে বলো শিরোনাম, কবিতার শিরোনাম পরিষ্কার কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? কে লিখছেন? ডাব্লিউ.বি. ইয়েটস লিখছেন। মডার্ন কবি ছিলেন, ঠিক আছে, আধুনিক। তো এই কবিতাটা আধুনিকতার ছোঁয়া রয়েছে। এই কবিতার কি টোন জানিস? এখানে একটা অবজেকশন রয়েছে। এখানে উনি একটা অবজেকশন করছেন। কি বলছেন? বলছে অবজেকশনটা বুড়ো মানুষদের কেউ গুরুত্ব দেয় না, এইটা হলো অবজেকশন। মানে এজেড পিপলদের কেউ গুরুত্ব দেয় না, এইটা ওনার অবজেকশন। বা এজেড মানুষদের গুরুত্ব হারিয়ে যায়, লোকে ইয়ং এর পিছনেই ছোটে। আমি সুদীপকে একটা প্রশ্ন করছি, সুদীপ উত্তর দিবি। একটা বাসে, ঠিক আছে, একদিকটাতে শুধুমাত্র বুড়ো লোকরা বসে আছে, ঠিক আছে, পাঞ্চি বাচ্ছে, যাচ্ছে, গল্প করছে, একটাই সিট আছে ওখানে। আর অন্যদিকে ইয়ং পিপলরা বসে আছে, ইয়ং লেডিজ, ইয়ং গার্লস, একটাই সিট আছে, ঠিক আছে, এইদিকেও একটা সিট, এইদিকেও একটা সিট। তুই কোন সিটটাতে গিয়ে বসবি? বল বল। ইয়ং পিপলদের সাথে, তাই না? হ্যাঁ, তো সেই জন্য বুড়ো লোকদের অবজেকশন হচ্ছে। ধর দুটো পার্টি চলছে, একটাতে ভজন কীর্তন চলছে, বুড়ো লোকরা সব বসে আছে, পুরো ভজন কীর্তন চলছে। আর একদিকে পুরো ইয়ং পিপলরা পার্টি করছে। তুই বল কোনটাতে যাবি? ওকে, আরে বুড়ো লোকরাও তো পার্টি করছে, ওদের পার্টির অল্প স্ট্যান্ডার্ডটা আলাদা, ভজন কীর্তন, ঠিক আছে। তো তুই কোনটাতে যাবি বল? মানে ইয়ং পিপল। দেখ, তাহলে বুড়ো লোকদের একটা রাগ হচ্ছে বা আফসোস হচ্ছে, বা বুড়ো মানুষদের, এজেড পার্সনদের, বয়স্ক মানুষ বলতে হবে এবার, ঠিক আছে, ওদের একটা কোথাও যেন মানে ফিলিংস হচ্ছে যে আমাদের সোসাইটি বোধহয় আর সেরকম ভাবে বা সমাজ সেরকম ভাবে আমার গুরুত্ব দিচ্ছে না। সুদীপে বল না, ওকে আমি দুটো বললাম, দুটোতেই বললে ইয়ং এর দিকেই যাবো, ঠিক আছে। তো এইরকম ব্যাপারটা। সো দে ফিল স্যাড অ্যান্ড ডিপ্রেসড and they say that probably we don't have value in the world anymore. এইটা হচ্ছে টোনটা কবিতার। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? কবিতার টোন বুঝতে পেরে গেছিস? তো কবি এখানে বৃদ্ধ মানুষের দৃষ্টিকোণ থেকে
বিষয়টাকে আলোচনা করছে। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? টোনটা মাথায় ঢুকে গেছে? টোনটা কি, রাইট? আমি জান্নাতকেই বললাম, ধর জান্নাত তুই বলবি, মানে ইয়ং পিপলদের একটা পুরো পার্টি চলছে, ঠিক আছে, বা ইয়ং পিপলদের একটা অ্যাসোসিয়েশন হচ্ছে, তুই সেখানে প্রেজেন্স থাকতে চাইবি, নাকি এখানে পুরো ওল্ড পার্সনরা বসে গল্প তল্প করছে, ওরাও নাচ গান করছে, ওরাও পুরো ডিস্কো ড্যান্স করছে বুড়ো মানুষরা, এদিকে ইয়ং পিপলরাও, তুই কোনটাতে যাবি? ইয়ং পিপলদের সাথে যাবে। তাহলে এভরিবডি ইজ গোয়িং ফর দ্য ইয়ং। তাহলে এখানে বৃদ্ধ মানুষ যারা আছে বা এজেড পার্সন বা বয়স্ক মানুষ যারা আছে, তাদের মনে হচ্ছে দিস ওয়ার্ল্ড ডাজন্ট কেয়ার আস, আমাদের কেয়ার করেই না, আমরা থাকলাম না থাকলাম, ঠিক আছে, এইরকম, ঠিক আছে। জিবি সহ আবার একটা বিরাট কথা বলে দিয়েছিল, বলছে ওল্ড পিপলদের, মানে বয়স্ক মানুষদের শুড নট বি গিভেন, ওল্ড পিপল যারা রয়েছে, ঠিক আছে, তাদের খুব বেশি ক্ষমতা দেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে এই পৃথিবীর কি হলো না হলো তাদের বিশেষ কিছু যায় আসে না, এরকম কথা কে বলে দিয়ে গেছিল? জিবি সহ। তার কারণ তারা খুব কম দিনের জন্যই আছে পৃথিবীতে। তো এইরকম সমস্ত কথা রয়েছে। তো আমি প্রসঙ্গত এটা টানলাম, এটা তুই বাদ দিয়ে এখন ইররিলেভেন্ট ধরে নে। মূল কথা হচ্ছে এখানকার টোনটা, যেটা সেলিং টু বাইজেন্টিয়াম। সেলিং টু বাইজেন্টিয়াম বলছে আমি বাইজেন্টিয়ামে চলে যেতে চাই। কেন চলে যেতে চাই? তার কারণ মনে হচ্ছে আমি যেখানে আছি সেখানকার লোকজন শুধু ইয়ং পিপলকেই চেরিশ করে, শুধুমাত্র ইউথ, বুঝতে পারলে, এই বিষয়গুলোকেই এরা শুধু গুরুত্ব দেয়। কিন্তু ওল্ড পিপলের যে এক্সপিরিয়েন্সের গুরুত্ব রয়েছে, ওল্ড পিপলের যে নলেজের গুরুত্ব রয়েছে, ওল্ড পিপলের উইজডমের গুরুত্ব রয়েছে, ওল্ড পিপল জানে কোনটা সঠিক কোনটা সঠিক নয়, এই যে দীর্ঘ অভিজ্ঞতার ফলে সিদ্ধান্ত নেয়ার ক্যাপাসিটি রয়েছে, এইগুলোকে লোকে পরোয়া করে না। only go for the beauty, only go for the youth, only go for the dancing, singing of the youthful exuberance, এইগুলোর জন্যই শুধুমাত্র ওয়ার্ল্ড, কান্ট্রি, পিপল, পপুলার যেটা জনগণ রয়েছে সবাই কিন্তু এইগুলোর দিকেই ছুটে যায়। তাহলে why should I stay in the country? তাহলে আমি একজন ওল্ড পার্সন হয়ে আমি কেন এই দেশে থাকবো যদি আমাকে কেউ পছন্দই না করে, গুরুত্বই না থাকে? তাই আমি বাইজেন্টিয়ামে চলে যেতে চাই। এইটা হলো কবিতার টোনটা। বলো বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? তাহলে কবিতার নাম পরিষ্কার হয়ে গেছে, কবিতার টোন পরিষ্কার হয়ে গেছে। এবার বাইজেন্টিয়াম একটা প্রাচীন নগরী ছিল, ঠিক আছে, 1453 এডি পর্যন্ত এটা ঠিকঠাক ছিল। রোমান এম্পায়ারের অঙ্গ ছিল, ঠিক আছে, এটা একটা সিভিলাইজেশন ছিল, খ্রিস্টান স্টেট ছিল পরবর্তী, কিন্তু এদের আবার অফিসিয়াল ভাষা গ্রিক ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে। এই যে সাম্রাজ্যের কথা হচ্ছে, ঠিক আছে, এটা মাল্টিকালচার সোসাইটি ছিল, এখানে ডাইভার্স পিপল ছিল, এমনকি এখানে মঙ্গল টার্কসরাও থাকতো। প্যাগান রোমান ছিল, সেটা আস্তে আস্তে খ্রিস্টানিতে কনভার্ট হচ্ছিল, ঠিক আছে। এদের রাজধানী যেটা ছিল সেটা হচ্ছে কনস্টান্টিনোপল, একটা সময় পড়ে যায়, এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল। তো সেই প্রাচীন বাইজেন্টিয়ামে যেতে চান কবি। এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই বুঝে গেছে এটুকু? চলো এবার লাইন ধরে ধরে যাবে। দেয়ার ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, ব্যাস, হিটস অন দ্য বুল সাই, একদম মূল কথাটা বলে দিয়েছে। কবিতার টোনটা প্রথম লাইনেই রয়েছে। কি বলছে রে? দেয়ার ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, বুড়ো মানুষদের জন্য, বৃদ্ধ মানুষদের জন্য, বয়স্ক মানুষদের জন্য পৃথিবীতে কোনো দেশ নেই। দেয়ার ইজ নো কান্ট্রি ফর দ্য ওল্ড ম্যান। তাই আমি প্রাচীন বাইজেন্টিয়ামে যেতে চাই, যেখানে সবারই গুরুত্ব ছিল এবং ওই দেশটি জ্ঞানের জন্য বিখ্যাত ছিল, উইজডমের জন্য বিখ্যাত ছিল, জ্ঞানী মানুষদের সেখানে প্রাধান্য ছিল। আমি সেখানে চলে যেতে চাই। তাহলে বুঝতে পারলি কেন বলছে এখানে দেয়ার ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান? ওনার মনে হচ্ছে যে বৃদ্ধ মানুষদের কেউ আর গুরুত্ব দিচ্ছে না তাদের দেশে। তো বলছি পৃথিবীর প্রত্যেকটা বর্তমান যুগের প্রত্যেকটা দেশেই অমনি, ঠিক আছে। দেয়ার ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, পৃথিবীতে কোনো দেশেই নেই যেটা বৃদ্ধ মানুষদের জন্য রয়েছে, বুঝতে পারলে। এভরিবডি ওভারলুক, সবাই নেগলেক্ট করে, ওভারলুক করে বা তাকায় না বৃদ্ধ মানুষের দিকে, গুরুত্ব দেয় না বৃদ্ধ মানুষকে। তাই তিনি বলছেন দুঃখের সাথে দেয়ার ইজ নো কান্ট্রি ফর ওল্ড ম্যান, বৃদ্ধ মানুষদের জন্য কোনো দেশ নেই। দ্য ইয়ং পিপল যারা, যৌবনদীপ্ত যারা, ইন ওয়ান অ্যানাদার্স আর্মস, একে অপরের বাহুতে ঝুলছে, ঠিক আছে। মানে এবার তোর হয়তো আমাদের আকাশের হয়তো রাগ ধরতে পারে, আকাশে রাগ ধরতে পারে, তুমি তো তোমার টাইমে অনেক বাহুতে ঝুলিয়েছো, এখন তোমার কেন রাগ ধরছে বাবু, ঠিক আছে। এটাই তো প্রকৃতির নিয়ম। আকাশ যদি একটা সমালোচক হয় ধর, তা আকাশে জেনুইন একটা রাগ হতে পারে, ঠিক আছে।
তুমি তো তোমার ইউতে তো এমনি কবিতা লিখনি, এখন তুমি আজ বুড়ো হয়ে গেছো বলে এমন কবিতা লিখছো, ঠিক আছে? কিন্তু এইটাই তো প্রকৃতির নিয়ম। তো উনি বলছেন যেটা, যে বৃদ্ধ মানুষদের জন্য কোনো জায়গা নেই, কোনো পৃথিবীর কোনো দেশ নেই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? দ্য ইয়ং পিপল, যৌবনদীপ্ত মানুষরা, ইন ওয়ান অ্যানাদার্স আর্মস, আমি যেখানেই দেখি যৌবনদীপ্ত মানুষ, ইয়ং কম বয়সী ছেলেমেয়েরা, যৌবনদীপ্ত ছেলেমেয়েরা, ইন ওয়ান অ্যানাদার্স আর্ম, একে অপরকে বাহুতে জড়িয়ে ধরে রেখেছে, মানে একে অপরকে আলিঙ্গন করছে, বা একে অপরের সাথে প্রেম করছে, বা একে অপরের সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, এইটাই আমি দেখতে পাই। এইটুকু বোঝা গেছে? ঠিক। বার্ডস ইন দ্য ট্রিজ, এমনকি পাখিগুলো, বার্ডসগুলো জোড়ায় জোড়ায় গান করছে, বুঝতে পারলি? কিচমিচ করছে, সেখানে আবার দুটো পাখি নাচ করছে, গান গাইছে। তাহলে ওখানেও ইয়ং পিপল, ওদের ওয়ার্ল্ডের মধ্যেও যেন ইউথকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ না? ঠিক। দোজ ডাইং জেনারেশন, উই আর ফ্রম কথাটা নিজে থেকে জুড়ে নাও। দোজ ডাইং জেনারেশন আছে না, উই আর ফ্রম দ্য ডাইং জেনারেশন, উই আর ফ্রম দ্য ডাইং জেনারেশন। আর আমরা হলাম কোন জেনারেশন থেকে? যে জেনারেশনটা মরে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে যাচ্ছে, আমরা হলাম সেই জেনারেশন থেকে। আমরা হলাম কোন জেনারেশন থেকে? সেই জেনারেশন থেকে। রাজকুমার এখন এই সেন্টিমেন্টটা বুঝছে না বুড়ো মানুষের, কিন্তু আজ থেকে 70 বছর পর অবশ্যই বুঝতে পারবে এই সেন্টিমেন্টটা রাজকুমার, ও কি বলতে চাইছে। বিকজ উই আর ইয়ং, সো প্রবাবলি we laugh at, right? But surely, I'm damn sure, Rajkumar will understand it after 70 years from today. আজ থেকে 70 বছর পর অবশ্যই দেখি রাজকুমার পুরো লাঠি নিয়ে চলছে, আর এইদিক ওইদিক তাকাচ্ছে আর বিরক্ত হচ্ছে, ছেলে মেয়েগুলো কি নির্লজ্জ রে, নাকি রে রাজকুমার? ওকে, you get it, রাজকুমার? না আরো এক্সাম্পল দিয়ে বুঝাবো? ওকে ফাইন। জান্নাত তুই বুঝেছিস? দেবরাজ, আকাশ, শুধুই বুঝতে পারিস নি বল? ওকে, বুঝে গেছিস, ঠিক। ওকে, তো উই আর ফ্রম দ্য ডাইং জেনারেশন। আমরা কোথা থেকে আসছি? ডাইং জেনারেশন থেকে, মানে বৃদ্ধ হয়ে গেছেন উনি, বুঝতে পারলে? এবং আমরা বৃদ্ধ মানুষরা ডাইং জেনারেশনের, সেই জন্য আমাদের কেউ পরোয়া করে না। অ্যাট দেয়ার সংস, এবং কি অ্যাট দেয়ার সংস, এবং তারা কি করছে? তারা নিজেদের গান গেয়ে যাচ্ছে। অ্যাট দেয়ার সংস, তারা কি করছে? তারা নিজেদের গানে মত্ত রয়েছে। কারা? ইয়ং পিপল। কারা? নিজেদের গান গেয়ে যাচ্ছে, ইয়ং পিপল নিজেদের গান গেয়ে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? আমাদের পরোয়া করছে না কেউ। দ্য স্যালমন ফলস, সলমন খান নয় এটা, স্যালমন, এটা এক ধরনের মাছ, বুঝতে পারলি? এই মাছগুলো কিসের জন্য বিখ্যাত জানিস? দে হ্যাভ লট অফ সেক্স, বুঝতে পারলি? এ স্যালমন ফিক্স বলছে, মাছগুলোও দেখছে, স্যালমন মাছ দেখছে রে। বৃদ্ধ মানুষটাই কোন দিকে তাকাচ্ছে? মাছ দেখ, তিমি মাছ দেখ, হাঙর দেখ, কত কিছু মাছ আছে, সোজা চোখ পড়ছে স্যালমন মাছের দিকে, রাইট? বলছে মাছগুলো লাফাচ্ছে, ফলস, স্যালমন ফলস। স্যালমন হলো এমন এক ধরনের মাছ, খুব কামুক প্রকৃতির হয় এই মাছগুলো, ঠিক আছে? বুঝতে পারলি? দ্য ম্যাকেরেলস, এটাও এক ধরনের মাছ, ঠিক আছে? ক্রাউডেড সি, ম্যাকেরেল, স্যালমন, এগুলো হচ্ছে সেন্সুয়াল প্রকৃতির মাছ, বুঝতে পারলি? এই মাছগুলো ক্রাউডেড দ্য সি, সমুদ্রে ভিড় জমিয়েছে, মানে ও যেই দিকেই তাকাচ্ছে, কি হচ্ছে? কি দেখতে পাচ্ছে? ইয়ং পিপলকে দেখতে পাচ্ছে, যৌবনদীপ্ত প্রাণীদের দেখতে পাচ্ছে, হ্যাঁ না? ঠিক। মানে তোর ব্রেকআপ হয়েছে, তুই যেদিকেই তাকাচ্ছিস জোড়া জোড়া দেখতে পাচ্ছিস, আর তুই বলছিস যে সিঙ্গেলের কোনো দাম নেই, বুঝতে পারছিস? এইরকম ব্যাপারটা হচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এগুলো লিখে দিস না পরীক্ষায়, আবার বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? ইনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকে শুধু যৌবনদীপ্ত মানুষদের দেখতে পাচ্ছেন, যৌবনদীপ্ত প্রাণীদের দেখে। মাছগুলোকে রে, ওটা খাবি তুই একটু পরে, ওইগুলোকে তুই ওইভাবে দেখছিস, বুঝতে পারলি? ওকে ফাইন। তাহলে স্যালমন অ্যান্ড ম্যাকেরেলস, এরা ভিড় জমাচ্ছে। কোথায় ভিড় জমাচ্ছে? সমুদ্রে ভিড় জমাচ্ছে। কিন্তু এই দুটো নাম বললো কেন? প্রশ্ন হচ্ছে। অনেক মাছে আছে, স্যালমন এবং ম্যাকারেল কেন বললো? তার কারণ হচ্ছে এই মাছগুলো অনেক সেন্সুয়াল ফিশ হয়, বুঝতে পারলে? দে আর ফেমাস ফর হ্যাভিং আ কাইন্ড অফ সেক্স অ্যামং দ্য ফিশ, বুঝতে পারলে? এবং কি দেখ, ফিশ, ফ্লেশ অ্যান্ড ফাউল। ফ্লেশ এখানে মানুষকে ইন্ডিকেট করছে, মাছগুলো সব, মানুষগুলো সব, এবং ফাউল। বল ফাউলস আর কি? এই ধরনের পাখি, এক ধরনের পাখি যারা ওই যৌবনদীপ্ত কর্মকাণ্ডে লিপ্ত হয়, বুঝতে পারলে? গান গায়, নাচ করে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? এই সমস্ত পাখিগুলো, মাছগুলো, মানুষগুলো কমেন্ড অল সামার লং। কমেন্ড এখানে প্রশংসা করে যাচ্ছে, অল সামার লং, দীর্ঘ গ্রীষ্মের প্রশংসা করে যাচ্ছে। গ্রীষ্মকালে ওদের কাছে খুব আনন্দদায়ক, কিন্তু অদ্ভুতভাবে গ্রীষ্মকাল ছোট হয়। ইনি লং বলছেন,
কেন? তার কারণ বৃদ্ধ মানুষের কাছে ওই গ্রীষ্মকালে সবাই নাচছে, গান করছে, জোড়ায় জোড়ায় ঘুরছে, ওটা ওনার কাছে মানে খুব কষ্টকর বলে মনে হচ্ছে, কারণ বৃদ্ধ মানুষকে কেউ গুরুত্ব দিচ্ছে না। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এখানে উনি কি বলছেন যে বৃদ্ধ মানুষদেরকে পরোয়া করছে না। এভরিবডি ইজ এনগেজড ইন ইউথফুল অ্যাক্টিভিটিস অ্যান্ড ইয়ং পিপল আর অনলি ফোকাসিং অ্যাবাউট দেমসেলফ, নিজের দিকে ফোকাস করছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ফরগেটিং দ্য ওল্ড। তো এখানে মাছ বলো, মানুষ বলো, পাখি বলো, সকলে কমান্ড করছে, মানে প্রশংসা করছে। অল সামার লং, সুন্দর গ্রীষ্মের প্রশংসা করছে, সুন্দর গ্রীষ্মের প্রশংসা করছে। এইটুকু বলে বোঝা গেছে কিনা? এভরিবডি গেটস ক্লিয়ার? ঠিক। হোয়াট এভার ইজ বিগটেন বর্ন অ্যান্ড ডাইজ। হোয়াট এভার ইজ, এই জায়গাটা সামনে একটা কথা লিখে নিন, উই মাস্ট রিমেম্বার বা উই মাস্ট মাইন্ড। আমাদের সবসময় মনে রাখতে হবে, উই মাস্ট মাইন্ড, উই মাস্ট রিমেম্বার, আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? হোয়াট এভার ইজ বিগটেন, যা কিছুই সৃষ্টি হয়, বিগটেন মানে সৃষ্টি হয়, বিগটেন মানে সৃষ্টি হয়। উই মাস্ট রিমেম্বার। তোমরা আজকে ইউথফুল এনার্জিতে বা ইউথফুল এক্সুবেরেন্সের জন্য তোমরা নাচ গান করছো তো, কিন্তু আমাদের সবারই মনে রাখা উচিত। কি মনে রাখা উচিত? হোয়াট এভার ইজ বিগটেন, যা কিছু সৃষ্টি হয়, বর্ন, যা কিছু জন্ম হয়, ডাইজ, একটা সময় সবারই সময় হয়, সবাই বৃদ্ধ হয়ে মরে যায়। তাই তুমি বৃদ্ধদের অবহেলা করছো, চিন্তা করো না, তোমরাও বৃদ্ধ হবে। ঠিক আছে? এরকম করে বলছে। কে বলছে? এখানে স্পিকার বলছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? বলছে যা কিছু সৃষ্টি হয়, যা কিছু জন্ম হয়, তা সবই কিন্তু বৃদ্ধ হয়ে মারা যায়। এটাই নিয়ম প্রকৃতির। তো তোমরা বৃদ্ধাবস্থাকে এইভাবে অবহেলা করছো কেন? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ঠিক। অল ইজ কট, বল অল ইজ তো লেখা নেই স্যার, হ্যাঁ ওটা নিজের সুবিধার্থে। অল ইজ কট ইন দ্য সেন্সুয়াল মিউজিক, আমি যা কিছুই দেখতে পাচ্ছি সবাই যেন সেন্সুয়াল মিউজিক বুঝলি? সেন্সুয়াল মিউজিক মানে হচ্ছে যেটা তোর শরীরকে আনন্দ দেবে, মনকে আনন্দ দেবে, সেন্সুয়ালিটি ক্রিয়েট করবে। ঠিক আছে? অল ইজ কট ইন সেন্সুয়াল মিউজিক, সব কিছু যেন সেন্সুয়াল মিউজিকে নাচছে, সব কিছু যেন সেন্সুয়াল মিউজিকে যৌবনকে উপভোগ করছে, সব কিছু যেন সেন্সুয়াল মিউজিকে ইউথের গুণগান করছে, সেন্সুয়াল মিউজিকের দ্বারা। বুঝতে পারলে? অল ইজ কট, সব কিছু যেন সেন্সুয়াল মিউজিকের মধ্যে ধরা পড়ে গেছে। অল নেগলেক্ট, আর সবাই নেগলেক্ট করে যাচ্ছে, সবাই নেগলেক্ট করে দিচ্ছে। সবাই নেগলেক্ট করছে মানে কি? কেমন নেগলেক্ট করছে? নেগলেক্ট মানে হচ্ছে অবহেলা করছে। কাদিকে নেগলেক্ট করছে? বৃদ্ধ মানুষদের অবহেলা করছে। ক্লিয়ার? ক্লিয়ার না? ক্লিয়ার নয়? সবাই সেন্সুয়াল মিউজিকে ড্যান্স করছে, সবাই চিকনি চামেলিতে ড্যান্স করছে, আর এই বৃদ্ধ মানুষদের সবাই ভুলে গেছে। অল নেগলেক্ট, কি ভুলে গেছে? মনুমেন্টস অফ আনএজেইং ইন্টেলেক্ট, সবাই ভুলে গেছে যে জ্ঞান হলো আনএজেইং, জ্ঞান সবসময় যৌবনদীপ্ত থাকে। নলেজ, এক্সপিরিয়েন্স, বুঝতে পারলে? এইগুলো যে কত বুদ্ধিমত্তা সম্পন্ন, আনএজেইং ইন্টেলেক্ট, এগুলো এভারগ্রিন জিনিস। নলেজ, জ্ঞান, বুঝতে পারলে কিনা? উইজডম, এইগুলো যে সবসময় এভারগ্রিন থাকবে, সেইগুলোকে সবাই ভুলে গেছে। শুধুমাত্র খানিক আনন্দের জন্য সবাই নাচ গানে মত্ত হয়ে উঠেছে। আনএজেইং ইন্টেলেক্ট, সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল যে উইজডমগুলো দিয়ে গেছিলেন, সেগুলো আজও এভারগ্রিন রয়েছে। এগুলো কোনো দিন মরে যাবে না, এগুলো যুগ যুগান্তর ধরে চলে যাবে, এগুলো এভারগ্রিন। তো এই যে বৃদ্ধ মানুষদের কাছ থেকে আমরা এই সমস্ত নলেজ পেতে পারি, জ্ঞান পেতে পারি, তো এইগুলোকে সবাই ওভারলুক করে দিচ্ছে, আর ক্ষণিকের আনন্দের জন্য নাচ গানে মত্ত হয়ে যাচ্ছে। নলেজকে, উইজডমকে কেউ গুরুত্ব দিচ্ছে না। তাই আমি মনে করি এই দেশ বা পৃথিবীর বর্তমানের কোনো দেশেই বৃদ্ধ মানুষদের জন্য নয়। তারা মনুমেন্টস গুলোকে ভুলে যাচ্ছে, যে স্মৃতিস্তৌধ বানাচ্ছে, এই যে জ্ঞানের স্মৃতিস্তৌধ বানাচ্ছে বৃদ্ধ মানুষরা, তাদের নলেজ দিয়ে, তাদের জ্ঞান দিয়ে, অভিজ্ঞতা দিয়ে, যেগুলো এভারগ্রিন, যেগুলো কোনোদিনই নষ্ট হবে না, যেটা জীবনকে সঠিক পথে পরিচালনা করবে, সেইগুলোকে ইয়ং পিপলরা বা কম বয়সীরা ওভারলুক করে দিচ্ছে শুধু নাচ গানে মত্ত হওয়ার জন্য। এই জন্যই বলি যে পৃথিবীর কোনো দেশেই বৃদ্ধ মানুষদের জন্য নয়। এইটুকু বলে বুঝতে পারবে কিনা? এইটুকু দেখে নাও গাইজ, ফার্স্ট প্যারাটা।